হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দীপা লাইফ স্টোরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন ভিডিও শুরু করলাম। তো এখন বাজে 2টো মতো, ঠিক আছে। আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। আজকে সারাদিন তোমাদের ব্লগ দিনই দেবো না, ঠিক আছে। আজকে শুধু লাঞ্চের ভিডিও দেবো। তো এই যে লাঞ্চ করতে বসে গেছে, এই দেখো যে লাঞ্চ করতে বসে গেছি, ঠিক আছে। এইদিকে যে বর খাচ্ছে, এই দেখো, ঠিক আছে। আর এদিকে যে মেয়ে খাচ্ছে, এই যে। আর এত গরম, কুলার চলছে, পেছনে কুলার চালিয়েছে দিনের বেলা। আর ওইদিকে দেখো পাখাও চলছে, ঠিক আছে। আর ওইদিকে ছেলে ঘুমাচ্ছে। প্রচণ্ড গরম, গরমেতে আর কি করব। তো এই যে বরকে ভালোভাবে দেখা যাচ্ছে না, এই যে খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। তো লাঞ্চের ভিডিও দেবো, তো শুধু লাঞ্চ করবো সেটাই দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ, ঠিক আছে। কেউ স্কিপ করো না ভিডিওটি। লাঞ্চ করতে বসে গেছি। আজকের মেনুতে কী কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি প্লিজ সবাই দেখো। তো প্রথমে আছে, এই দেখো, এটা আছে ভেন্ডি আলু ভাজা আর সঙ্গে লঙ্কা ভাজা, ঠিক আছে। বর এদিকে খাচ্ছে, বরের তো লাস্ট চলছে। আর মেয়ে ওদিকে খাচ্ছে, ঠিক আছে। আমি নিচ্ছি, খেতে পারি। নিয়ে নিলাম এইটা। আজকে আবার অনেকদিন পরে খাওয়া দাওয়ার ভিডিওটি দিচ্ছি, ঠিক আছে। সঙ্গে পেঁয়াজ শসা, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ খুব ভালো লাগে, ঠিক আছে। মেয়েকে শসা দিচ্ছি। তোমার কিনছি ভালোই গরম মতো হয়েছে। বেশি কিছু রান্না করিনি আজকে। আজকে মাত্র 3টে পদ রান্না করেছি। বড় হাতে রান্না করা আসে না। রান্না করতে যেমন তেমন ছেলে প্রচণ্ড জ্বালায় রান্না করার সময়। পাখা অফ করে রান্না করতে হয়। মেয়ে গরমে তো শশা খুব ভালো খায়। আর আজকে করেছিলাম গরমেতে করেছিলাম টক ডাল আম দিয়ে, ঠিক আছে। এরকম কাঁচা আম দিয়ে আমের টক ডাল করেছিলাম। এই যে ক্যামেরা আসছে কিনা জানি না, দেখাতে পারছি না। 1 গামলা টক ডাল করেছি। জাম নিয়ে নিচ্ছি।
টক হয়েছে, দেখি কেমন টক হয়েছে। ডালের সঙ্গে অনেক ভাজা হবে, তাই না? চাল লাগবে এরকম খাবো আর একটা হালকা টক হয়েছে, বেশি টক হয়নি। গরমে একটু টক না হয় বলো, এটা খাও। এই যে প্রথম মানে এবছরে প্রথমে যে টক ডাল খাচ্ছে আমাকে, ভাবলাম অল্প করে কোথায় খাবো, কোথায় খাবো। গরমের জন্য বেশি একটু ভাজা ছিল, দিয়ে দিচ্ছি। এর সঙ্গে যদি পটল ভাজা থাকবে না তাহলে জমে যেত, বুঝেছো? কিন্তু পটল এখানে পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম বেশি। ওই জলটা দাও তো, দাও খাবে একটু। শশা বিয়ে শুধু শশা খাচ্ছে। সকালে খাওয়া ভাজা যাচ্ছিল, নিয়ে নিলাম, বুঝেছো? ডালের সঙ্গে একটু ভাজা না হলে, একটু পাপড় না হলে ভালো লাগবে। আর একটু ডাল দিয়ে দিচ্ছি। সব খেয়ে নেবো। আর এই গরমেতে না মানে রোজই আমরা সে সাদা হোক আর মশলা হোক, মানে আমরা রোজ দেখো মেয়ে থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছে, বলছে আচ্ছা মেয়ে কত লক্ষ্মী, তাই না? লক্ষ্মী মা, এটা এদিকে আসতো, এই দেখো আমার লক্ষ্মী, তাই না? যা ভাত দিয়ে আসো ভালো করে, বোতলে এদিকে দাও, আড়াই টোকার আড়াই বাড়া, ঠিক আছে? আমার লক্ষ্মী হচ্ছে, একা হাতে খাবে, সব কিছু একা একা করে, ওকে মাখিয়ে দিলেও খেয়ে উঠে যাও, বলতেও হয় না। শুধু কি একটা মানে মন পছন্দ যদি কিছু রান্না হয় ওর, ধর ওই কিছু আলু টালু দিয়ে কিছু মাখিয়ে দিলে, আর ও মন পছন্দ একটা মাছ দিলে, মাছের পিস দিলে পাশে, ও খেয়ে চলে যাবে। আর তার সঙ্গে যদি একটু তেলওয়ালা মাছ হয়, মানে যে মাছ একটু তেল তেল ভাব আছে, সেই মাছ হলে তো কোনো কথাই নেই, তো মানে একাই মাখিয়ে যদি খেয়ে উঠে যাবে। খুব লক্ষ্মী মেয়েটা, আমার চুলে কালার করে এসছে, তোমরা কি বুঝতে পারছো কেউ? তোমার বলছো তো বোঝা যাচ্ছে।
হয়ে গেল, চলে গেছে। আমার বর যদি কোনো রান্না ভালো হয় কখনো বলে না যে ভালো হয়েছে, কিন্তু ওর খাওয়া দেখে বুঝে যাবো যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে। একেবারে পাতলা ঝোল, ঠিক আছে। এখন নিচে দেখো মাছের ঝোল, দেখেছো? এই দেখো মাছের পিস, দেখেছো? দেখেছো কত বড় মাছের পিস? হ্যাঁ, কে খাবে? কে খাবে? এদিকে আমার কাছে আয়। কে খাবে? কে খাবে? আমার কাছে আর এদিকে আমার চড়াই দাও। আমার বাবু খাবে মাছের পিসটা, তাই না? তো মাছের পিস নিয়ে নিচ্ছি। এক পিস আলু নিয়ে নিচ্ছি আর একটু ঝোল, ঠিক আছে। আমার বর তো বললো যে মাছের ঝোলটা দারুণ হয়েছে। এখন কি জানি কেমন হয়েছে, মানে মুখে বলিনি, আমি মাছের ঝোলটা খাচ্ছে, মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। আমি বলছি কেমন হয়েছে, বর বলছে ভালো হয়েছে। আমি বলছি কি তোমার মা, মানে ওর বড় মা, মানে আমাদের জেঠি শাশুড়ি মা, মানে আমরা বড় মা বলি। আমি বলছি কি বড় মার মতো হয়েছে, ও আমার বড় মার হাতের রান্না খুব পছন্দ ওনার, বুঝেছো, মানে আমার বরের। আমি বলছি তোমার বড় মার মতো রান্না হয়েছে? বলছে হ্যাঁ বড় মার মতো রান্না হয়েছে, বুঝেছো। তা দেখি কেমন বড় মার মতো আজকে রান্না করতে পেরেছি। আর এই যে বড় মাকে, তারপর আমার সব মানে আমার যাদের, আমার বড় মাকে, আমার কাকি শাশুড়িকে, ঠিক আছে, আমার শাশুড়ি, সব আমি দেখাবো এদের, মানে এদের আমি যখন বাড়ি যাব সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে। সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো তোমাদের, যে কোনটা আমার বড় মা হয়, কোনটা কাকি শাশুড়ি, কোনটা মানে যা, মানে নিজের কোনটা যা হয়, কোনটা ভাসুর হয়, ঠিক আছে, সব লিখে দেবো। বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখে দেবো সবাই। আসো। আসতে ওরকম করে কেন? আসো আবার এদিকে রাখো। আসো, কে দেখো কেমন হয়েছে, ভালো আছে? পেঁয়াজ পেঁয়াজ কাটা এখন হতে পারবো না। ভালো হয়েছে, গরমের মধ্যে একটু একটু হয়েছে। লবণে নিচ্ছে, আমি লবণটা বেশি খাই, বুঝেছো, লবণ না হলে চলে না। বাড়িতে যে কবে যাবো আর ভালো লাগছে না, বুঝছো। বাবা খুলছিস কেন? চলো যাও, সব যাও, একটু ঘুমাও, যাও। খাবি আর খাবি তো আয়। দারুণ, পাশের কুলার চলছে, উপরে পাঙ্খা, নিচে খাচ্ছি, মানে কোনো গরমে কষ্ট হচ্ছে না, আরামে খাচ্ছি। আরামে খাচ্ছি। স্যালাড নিয়ে নিলাম, এটাও শসা। পেঁয়াজ না খেলে মনে হয় না যে ভাই ভাবছি।
যাচ্ছে বাবা গুলতে দেখো দেখো কেউ দেখো জোজো পাখি 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 মাম খাবা বাবা মা ছাড়া কিচ্ছু চেনে না জানো না শুধু মা 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 একে কোলে নিয়ে খেতে হয় বুঝেছো কি আর করবো কেউ নেই কত খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেছে দোকানে ফোন করলাম যে ছেলে উঠে গেছে একটু আসো বলছে তো আসছি দেখি কখন আসে তো ফ্রেন্ড দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম ঠিক আছে ছেলে উঠলো ছেলেকে মানে ছেলে তো তখনই উঠে গেছিলো তোমাদের তো দেখিয়েছিলাম তারপরে ওকে দুধ টুধ খাইয়ে ঠিক আছে তারপরে বসেছিলাম শুয়েছিলাম তারপর কি গরম জানো না এই যে শুয়ে বসে রয়েছি এখন এই যে মানে থালা বাসন মাজতে যাব বিকাল হয়ে গেছে ভাবছি যে ফুটি আছে একটু ফ্রিজে তো একটু ফুটি খেয়ে তারপরে যাই থালা বাসন মাজতে ঠিক আছে তো আজকে এই ফুটিটা খেতে খেতে ভিডিওটি শেষ করব দেখো ঠান্ডাতে গরমেতে এরকম ঠান্ডা ঠান্ডা ফুটি মানে কি বলবো মানে প্রাণ জুড়িয়ে যায় এরকম ফুটিটা খেতে খেতে আজকে ভিডিওটি শেষ করব তো আমার আজকে লাঞ্চের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে প্লিজ জানিও আর আমার সব ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সেটাও আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমাদের কী করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করে জানাতে হবে আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে দাও বুঝেছো এটাই তো ঠিক আছে খাই তো ওকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে